পৃথিবীর জমিনে আসমানের নিচে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন কোন কিছুকেই অনর্থক বানাই নাই। ওয়ামা খালাকনাল সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। তাহলে প্রশ্ন জাগে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠাইলেন, কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি বানাইছি একমাত্র আমি রব্বে কারীম আল্লাহ, আমি রবের ইবাদত করার জন্য। তাহলে এই আয়াত থেকেও প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠায় নাই, অনর্থক বানায় নাই। আল্লাহর হুকুম পালন করার জন্য, ইবাদত করার জন্য। প্রশ্ন জাগে, ওগো আল্লাহ, আমরা আপনার ইবাদত কতদিন পর্যন্ত করব? তার একটা নির্দিষ্ট সময় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারে বান্দা, হা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত তোমার মরণ না আসবে, মরণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে কতক্ষণ পর্যন্ত? মরণ আসার আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে। এই আয়াত থেকে প্রমাণ করে আমাদের মরতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের মরতে হবে। তবে আমাদের চিন্তা, হ্যাঁ, আমরা মরবো না দুনিয়ার জমিন থেকে আমরা ভেগে বাংলাদেশ থেকে পলায়ন করে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন বিভিন্ন রাষ্ট্রে বসবাস করব। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি যদিও মরণ থেকে পালিয়ে তুমি বাঁচতে থাকো, মরণ তোমাকে গ্রাস করবে, মরণের সাথে তোমার সাক্ষাৎ করতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। সুদূর তুমি আকাশ পানে বানাও সাথায় লাগাও সিঁড়ি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে তুমি যদি মরণ থেকে পালিয়ে বেড়াতে চাও, তুমি সুদূর আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, চাঁদের দেশেও তুমি বাড়ি বানাও না কেন, তুমি বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত তোমার প্রাণটাকে হরণ করেই নিবে, তুমি মরণের হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে মরণ থেকে বাঁচার সুযোগ নাই। মরণের পর আমাদেরকে কবরে যেতে হবে, মরণের পর আমাদেরকে কবরস্থ হতে হবে। কবর এমন একটা জায়গা, 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর হবে, যেই ঘরে আমাকে আপনাকে একা একা থাকতে হবে। কবর ডাকতে বলেন, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা,
আনা বাইতুল গুরফা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। এরে আমার এখানে আসার আগে তুই তোর আমলটাকে শুধরে নিয়ে আছিস। আমার এখানে আসলে তুই ছাড় পাবি না। কাজী কবর ডাক দিয়ে বলেন, আমি হলাম এমন এক নীরব নির্জন পোকামাকড়ের একাকিত্বের ঘর। সকলেই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ পাঠাইছেন সকলেই আমার বুকে আমার গর্তের মধ্যে আসতেই হবে। মরণ থেকে বাঁচার কোন সুযোগ আছে? নাস্তিক বলেন আস্তিক বলেন, পৃথিবীর জমিনে যারা এসেছে আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কেহ মরণ থেকে বাঁচতে পারবে না। কাজেই আমাকে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন এক জায়গা, কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কার জন্য হবে জাহান্নামের গর্ত। কাজী কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে নিজের আমলটাকে নিজের ঈমানটাকে সুন্দর করতে হবে। কবরে যাওয়ার পর একদিন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূর ফাসুইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পরে সমস্ত মানুষ বেহুশ হয়ে মাটিতে লুটে পড়বে, তবে আল্লাহ তাআলা যাকে চান সে ব্যতীত। সুম্মা নুফিখা উখরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষ কবর থেকে উঠবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকারে মানুষ কবর থেকে উঠবে। কবর থেকে উঠে তারা কবরের দিকে দৌড়াবে, হাসরের ময়দানের দিকে দৌড়াবে। হাসরের ময়দানে দৌড়ানোর পরে সকল মানুষ এক জায়গায় জমা হবে। মানুষগুলো একসাথে এক জায়গায়, সমস্ত প্রাণীকুল সব মানুষ একসাথে জমা হওয়ার পর হাসরের মাঠ কায়েম হবে। ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে সমস্ত মানুষ একসাথে হবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ একসাথে হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর মধ্যে ফয়সালা করবেন, বিচারের কাজ শুরু করবেন। এক পর্যায়ে বিচারের কাজ শুরু করার পর আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জাহান্নামীকে নির্দেশ দিবেন, আরেক দল জান্নাতি।
আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। আল্লাহর ফয়সালার পরে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। একদল হবে জাহান্নামী, আরেক দল হবে জান্নাতি। যারা জাহান্নামী হবে তাদের ঠিকানা কতই না নিকৃষ্ট, তাদের অবস্থা কতই না নিন্দনীয়। আর যারা জান্নাতি হবে তাদের ঠিকানা কতই না উৎকৃষ্ট, তাদের কতই না সৌভাগ্যশীল। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। যারা জান্নাতি হবে তাদের অবস্থা কত সুন্দর, তারা কতই না আনন্দনীয়, তারা কতই না সৌভাগ্যশীল। আর যারা জাহান্নামী হবে তাদের অবস্থা কতই না নিকৃষ্ট, কতই না নিন্দনীয়। তাহলে যারা জান্নাতি হবে, জান্নাতীদের আবার দুইটা গুণ। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছেন। ইবাদত কতদিন পর্যন্ত করব? মরণ পর্যন্ত করব। মরণের পর আমাদেরকে কবরে যেতে হবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে উঠানোর পরে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। যারা জান্নাতি হবে তাদের আবার দুইটা গুণ। কয় গুণে? এক নম্বর হলো ঈমানের গুণ, দুই নম্বর হলো আমলে সালেহের গুণ। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ঠিক কি না? তাহলে এক নম্বর গুণ হলো ঈমানের গুণ। ঈমান আবার কেমন ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো ওই মানুষগুলোর মতন ঈমান। এই মানুষগুলোর দ্বারা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন ফেরাউনের বিবি আসিয়ার, আবার কেউ কেউ বলেন সাহাবাদের মতন ঈমান, আবার কেউ কেউ বলেন এই মানুষগুলো দ্বারা সূরা বুরুজের ওই যুবকদের, আবার কেউ বলেন সূরা কাহফের ওই 7 যুবকদের আলোচনা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো ওই মানুষগুলোর মতন, যেমন আম্মার ইবনে ইয়াসির, আল্লাহর নবীর প্রিয় সাহাবা আম্মার তার মা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা এবং সন্তান দুইজন যখন আল্লাহর নবীর কাছে ঈমান আনার পর একদিন রাস্তা দিয়ে মা ছেলে হাঁটতেছে। বড় বড় যুগ, জাহেলিয়াতের যুগ। আবু জাহেল যখন মা এবং ছেলে দুইজনকে রাস্তা দিয়ে হাঁটতেছে দেখলেন, রাস্তা দিয়ে হাঁটার পর আবু জাহেল নির্দেশ দিল দুজনকে আটকিয়ে খাম্বার মধ্যে বাঁধো।
আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুজন সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আম্মার এবং সুমাইয়াকে রাস্তার পাশে খাম্বার মধ্যে বাঁধলো। বাঁধার পর এবার আবু জাহেল নির্দেশ দেন, এরে খুবাইব, এরে আম্মার, তুই ঈমান ছাড়বি কিনা বল। যদি তুই ঈমান না ছাড়াস তাহলে তোর মার সামনে তোর কাপড়টাকে উলঙ্গ করে দিব। কাফেররা চিন্তা করল, মার সামনে সন্তানের কাপড়টা যদি উলঙ্গ করে দেওয়া হয়, হয়তোবা এই বয়সে ঈমান ছেড়ে দিবে, আল্লাহর উপর ঈমানকে ছেড়ে দিবে। কাফেররা চিন্তা করার পর নির্দেশ দিল, এরে আম্মার, এখনো সময় আছে, তুই ঈমান ছাড়বি কিনা বল। খুবাইব আম্মার ডাক দিয়ে বলল, না রে না, ঈমান ছাড়মু না। কাফেররা এবার চিন্তা করলো, না, তাকে এইভাবে তাকে ঈমান ছাড়া যাবে না। এবার আবু জাহেল নির্দেশ দিল, তার কাপড়টা উলঙ্গ করে দাও, তাকে বস্ত্রহীন করে দাও। আবু জাহেলের নির্দেশ মতো আম্মারের শরীর থেকে কাপড়গুলো খুলে দিল। খুলে দেওয়ার পর আম্মার সে লজ্জায় মার সামনে মাথাটাকে নত করে মাটির দিকে তাকিয়ে আছে আর চিন্তা করতেছে, হাই, মাটিটা যদি দুই ফাঁক হয়ে যেত তাহলে আমি যদি এই মতো অবস্থায় মাটির গর্তে চলে যেতাম তাও এর চেয়ে ভালো ছিল। আম্মার এমন পরিস্থিতিতেও ঈমান ছাড়ে না। এবার কাফেররা নির্দেশ দিল, কাফেররা বলতেছে, রে আম্মার, তুই ঈমান ছাড়বি কিনা বল। আম্মার ডাক দিয়ে বলেন, না রে না, আমি ঈমান ছাড়বো না। এবার কাফেররা চিন্তা করলো, না, সে ঈমান থেকে সরবে না। এবার চিন্তা করলো তার মাকে আঘাত করবে। মাকে আঘাত করার জন্য আবু জাহেল নির্দেশ দিল তার কাপড়গুলো যেন খুলে দেয়। সুমাইয়ার কাপড় খুলে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় খুলে দেওয়ার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় তার মাথাটাকে নিচে দিলেন। আবু জাহেল ডাক দিয়ে বলল, বর্ষা নিয়ে আসো, বর্ষা। আবু জাহেলের নির্দেশে বর্ষা নিয়ে আসলো। তাকে বলল, ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া ডাক দিয়ে বলেন, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়বো না। সুমাইয়া ডাক দিয়ে বলল, আরে আম্মার, আমার জীবন চলে যাবে যাক, তবু তুই ঈমান ছাড়বি না। আবু জাহেল এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষার আঘাত করতে লাগলো। এমন ভাবে আঘাত করলো তার লজ্জাস্থান থেকে মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তবু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান থেকে দূরে সরেন নাই, ঈমান হারান নাই, ঈমান ছাড়েন নাই। মরণের সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, ওরে আমার সন্তান, হয়তো আমি কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়ার জমিন থেকে শাহাদাতের সুধা পান করমু, আমি আল্লাহর কাছে চলে যামু। সাবধান, সাবধান, তুই ঈমান ছাড়বি না। এরা হলো আল্লাহর নবীর সাহাবী। জীবন চলে যায় কিন্তু ঈমান হারায় না, ঈমান ছাড়ে না। আল্লাহ তাআলা এটাই বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতন ঈমান।
আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন, তার ইসলাম গ্রহণটা তার মা শুনতে পেল। জানার পর বলল, হে সাদ। সাদের মা তার প্রতি অনেক বিশ্বাস ছিল। সাদ বলল, সাদকে বলতেছে, যদি তুই ঈমান না ছাড়স, আমি আমার কসম খেলাম আমি রৌদ্র থেকে ঘরে ছায়া নিব না, আমি আমার মুখে কোনো পানি লুকমা কিছুই দিব না। এমত অবস্থায় 3 দিন কেটে গেল। মা সন্তানের দিকে তাকায় থাকে। সন্তান মার কথা শুনে ঈমান থেকে দূরে সরে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার এই দাবিটা শোনার পরও যখন সন্তান ঈমান থেকে দূরে সরে না, সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি পেরেশানি পড়লেন, কি করব এবার? আমার মা তো সন্তানের কলিজায় তো মায়া লাগে, কি করা যায়? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চিঠি দিলেন, ওগো আল্লাহর নবী, আমার মা তো এই অবস্থা, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, জীবন চলে যাবে, দুনিয়ার কোনো মানুষ কেন কারো কথায় তোমার ঈমান থেকে সরে যেতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মার কথা শুনেন নাই, আল্লাহর উপর ঈমান, নবীকে বিশ্বাস করে ঈমানের উপর অটল রইলেন। সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী একদিন যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। পথিমধ্যে নদী ব্যারিকেড, দজলা নদীর পারে কাফেররা যখন শুনল নবীর সাহাবী আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে নদীর পারে, ঘোষণা হলো নদীর যত নৌকা আছে সমস্ত নৌকাগুলো যেন বাজেয়াপ্ত করা হয়, নিয়ে যাওয়া হয়, কেননা আমাদের উপর আক্রমণ করে আমাদের সয় সম্পদ সব কিছু লুটে নিবে। এই ঘোষণার পরে সমস্ত নৌকাগুলো উঠিয়ে নিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, নৌকা তো নাই, এখন নদী কিভাবে পার হব? আল্লাহর উপর আস্থা করে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে নদীতে ঝাঁপ দেওয়ার নির্দেশ দিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে নদীর উপর দিয়ে রওনা হলেন। নদীর উপর থেকে কাফেরদের দলেরা তারা দেখতে লাগলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা নদীর উপর ঝাঁপ দেওয়ার পরও নদী মাটি হয়ে যায়, পানি শক্ত হয়ে পানির উপর দিয়ে ঘোড়াগুলো দ্রুত বেগে রওনা হয়ে চলে আসতেছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে একদল দৌড়ে পালাতে লাগলো, আরেক দল নবীর সাহাবীদের এমন ঘটনা দেখার জন্য তারা দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর এক পর্যায়ে নদীর ওই পারে গেলেন। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর উপরে যাওয়ার পর বলল, ওরে কাফেরের দলেরা, তোমাদের মধ্যে একদল তো দৌড়ে পালাচ্ছে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তখন তারা বলল, আমরা আপনাদের তামাশা দেখার জন্য দাঁড়িয়ে আছি। সেটা হলো নদীর মাঝখানে যখন আপনারা আসলেন,
নদীর মাঝখানে আসার পরে ঘোড়ার পায়ের ঘোড়ার আঘাতে বালুকা মরুভূমিতে যেভাবে ঘোড়াগুলো দৌড়ালে যেমন ধুলার বালু উঠতে থাকে, ঠিক সেইভাবে আমরা ঘোড়ার পায়ে থেকে ধুলা বালুগুলো এইভাবে উঠতে দেখলাম। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। নবীর সাহাবারা আল্লাহর উপর কত ঈমান, কত বিশ্বাস ছিল, ঈমান কত মজবুত ছিল। এই ঈমানের পাওয়ারে নদী পর্যন্ত তারা আল্লাহর উপর ঈমানের পাওয়ারে বিসমিল্লাহ বলে নদীতে ঝাঁপ দেওয়ার কারণে নদী পর্যন্ত পার হয়ে যায়। কাফেররা দৌড়ে পালায়। মুসলমানদের সাহাবীদের ঈমানের এই চিত্র দেখে শেষ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন। সুবহানাল্লাহ। মুসলমান জয়লাভ হয়ে বীরের বেশে ফিরে আসে। এটা হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষগুলোর মতন ঈমান। তাহলে আমরা ঈমান আনবো কার মতন? সাহাবীদের মতন ঈমান। যে ঈমান আমাকে কাফের, মুশরিক, বেঈমান, কোন জুলুম, চাঁদাবাজ, খুন খারাপি, বড় কোনো বাদশার সামনে আমাকে আগুনের সামনে আসার পরও আমার ঈমানকে চিনে নিতে পারে। আমাকে আপনাকে এমন ঈমানদার হতে হবে, এমন আল্লাহর উপর নবীর উপর এমন বিশ্বাস আনতে হবে যে ঈমান কোন কাফেরদের মোকাবেলার কোন জালেমের সামনেও আমার ঈমানকে চিনে নিতে পারে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন কাফেরদের দলেরা বন্দী করে নিয়ে যায়, বন্দী করে নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাঠের মধ্যে বাঁধবে, একটা স্প্যান্ডেল, একটা মাঠ যেখানে খুবাইবের বিচার হবে, ওই স্প্যান্ডেলের মধ্যে নেওয়ার পর একটা স্টেজ করলো। স্টেজের মধ্যে যখন তাকে বেঁধে তাকে হত্যা করবে, হত্যা করার আগ মুহূর্তে তাকে বলল, ওরে খুবাইব, তোর কোনো চাহিদা আছে কিনা বল, মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমাকে একটু সুযোগ দিতে হবে যেন আমি আল্লাহর কুদরতি পাই, যেন 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিতে পারি। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ইচ্ছাটা পূরণ করার জন্যে সুন্দর করে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে যখন তিনি সালাম ফিরাইলেন, তখন একজন জিজ্ঞাসা করলো, হে খুবাইব, মুসলমান তো এত তাড়াতাড়ি নামাজ পড়ে না, তুমি এত তাড়াতাড়ি কেন নামাজটা পড়লে? খুবাইব ডাক দিয়ে বলল, ওরে দুশমন, ওরে নবীর দুশমন, আল্লাহর দুশমন, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াইলাম, যখন আমি নামাজ পড়তেছিলাম, আমি নামাজে এত মজা পেতেছিলাম, এত মজা, আমি নামাজটা আমার ছাড়তে মনে চাই নাই, কিন্তু ভয় হয়েছে যদি আমি নামাজটা লম্বা করি, নামাজটা যদি আমি লম্বা করি তাহলে আল্লাহর দুশমনেরা মুসলমানের উপর বদগুমান করবে, মুসলমানদেরকে গালি দিবে, এই বলে যে মুসলমান আল্লাহকে ভয় করে না, মরণকে ভয় করে, মরণের ভয়ে নামাজকে লম্বা করে। নাউজুবিল্লাহ। আমি এই জন্য আমার নামাজটাকে আমি লম্বা করি নাই। খুবাইবকে যখন স্টেজে নিয়ে যখন তার 2 হাতটা 2 পাওটা কাঠের সাথে বেঁধে দিল, বাঁধার পরে এবার খুবাইবকে তার শরীরের মধ্যে কাটা অথবা
কাটা অথবা সুই দিয়ে তার শরীরটা এইভাবে ঝাঁঝরা করতে লাগলো। যেমন মা বোনেরা চাল কুমড়াকে মুরব্বা বানানোর জন্যে যেইভাবে ছিদ্র করতে থাকে, চালুনির মতন যেইভাবে ছিদ্র করতে থাকে, আমার আপনার নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা এইভাবে কাটা দিয়ে ছিদ্র করতে লাগলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়তে লাগলো। জমিনটা লাল হয়ে গেল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে গিয়ে আল্লাহর নবীর দুশমন একজন গিয়ে বলতেছে, আরে খুবাইব, আমরা তোকে ছেড়ে দিব যদি তুই একবার একটা কথা বলিস। খুবাইব ডাক দিয়ে বলে, ও আল্লাহর দুশমন, বল, কি বলতে হবে বল। আল্লাহর দুশমন তার কানে কানে বলতেছে, আরে খুবাইব, যদি তুই তোর নবী মুহাম্মাদেরকে যদি একটা গালি দেস তাহলে আমরা তোকে ছেড়ে দিব, তোর জীবনটা আমরা ভিক্ষা দিব, তোর জীবনটা আমরা ফিরে দিব, তোকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার দিকে তাকিয়ে বলতেছেন, এরে আল্লাহর দুশমন, ওরে নবীর দুশমনেরা, তোরা শুনে রাখ, ওরে নবীর দুশমন, আল্লাহর দুশমন, আমি খুবাইব যদি আমার নিজের জীবনটা দেওয়ার জন্যে আমাকে যদি শুলি না, আমার জীবনটা দেওয়ার জন্য যদি আল্লাহ তাআলা আমাকে 1000 জীবনও দেয়, আমি আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা, আমি আমার নবীকে গালি দিতে পারবো না। আমার এই জীবনের বিনিময়ে যদি আমাকে 1000 জীবনও ফিরিয়ে দেয়, তবু আমি আমার নবীকে গালি দিতে পারবো না। সুবহানাল্লাহ। এটা ছিল নবীদের, এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। তাহলে আমরা ঈমান আনবো সাহাবেদের মতন ঈমান। কেমন ঈমান? মরণের সময় কোন জালেমের ভয়ে, কোন কাফের বেঈমানের ভয়ে আমাদের ঈমানকে আমরা নষ্ট করব না। আমাদের ঈমান এমন ঈমান হবে যে ঈমান কোন জালেমের সামনেও আপোষ হবে না। কোন জালেমের ভয়ে, কোন কাফের মুশরিক বেঈমানের ভয়ে আমরা ঈমান ছাড়বো না। যদি আমরা এমন ঈমান আনতে পারি তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, ওই ঈমান যে ঈমান সাহাবায়ে কেরামের ঈমান, ওই ঈমান যে ঈমান ফেরাউনের বিবি আসিয়ার ঈমান, ওই ঈমান যে ঈমান সূরা কাহফের 7 যুবকের ঈমান, এমন ঈমান যদি আনতে পারি আল্লাহ তাআলার ওয়াদা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আমল। দ্বিতীয় নাম্বার কি? আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমল। ঈমানের পরে প্রথম নাম্বার স্থান হলো নামাজ। এমন নামাজ যে নামাজের মধ্যে আল্লাহর সামনে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, প্রথম নম্বর যে আমলের হিসাব হবে তা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আপনার আমার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে তার নাম হলো নামাজ। কিসের হিসাব? নামাজের হিসাব। এই মাসটাও চলতেছে মেরাজ মাস। যেই মেরাজের 27 রজনীতে আল্লাহর হাবিব
মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজের পুরস্কার 5 ওয়াক্ত নামাজের দ্বারাই আল্লাহ দিবেন এমন এক পুরস্কার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়েছেন। আর ওই 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহর নবী রেখে গেছেন। এই জন্য যদি কোনো মুমিন নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে ইখলাসের সাথে খুলুসের সাথে, আল্লাহ তাআলার ঘোষণা ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে প্রথম ঈমান আনতে হবে। ঈমানের পরে দ্বিতীয় নম্বর হলো নামাজ। এই নামাজ কেমন নামাজ? যে নামাজ খুশুর সাথে পড়তে হয়, যে নামাজ বিনয়ের সাথে পড়তে হয়, যে নামাজিকে সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপি থেকে বাঁচায় দেয়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপি থেকে বাঁচায় দেয়। তাহলে এমন নামাজ যে নামাজ আমাকে খারাপি থেকে বাঁচায় দিবে, কেমন নামাজ হতে হবে? সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন সফলতা লাভ করছে ওই মুমিন, যে মুমিন বিনয়ের সাথে খুশুর সাথে নামাজটা আদায় করলো। খুশুর সাথে নামাজের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন খুশুর সাথে নামাজ পড়তে হলে আমাকে সর্বপ্রথম জানতে হবে নামাজ কি জিনিস, নামাজ কি দিয়ে পড়া হয়, নামাজ কিভাবে পড়ব। আল্লাহর সামনে দাঁড়াবো, তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করব। তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করার পর আমাকে প্রথমে সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তারপর সূরা ফাতিহার সাথে কোনো কেরাত মিলাতে হবে। এই নামাজ সূরা ফাতিহা সহ কোনো কেরাত যখন আমি পড়ব, এই কেরাতটা হতে হবে শুদ্ধ, যাতে করে কেরাতের মধ্যে কেরাতে জলি না হয়। নামাজ ভাঙ্গার একটা কারণ হলো কেরাতে জলি। যে কেরাতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আজকে আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুর জায়গায় পড়ি কি না? হ্যাঁ, আলহামদুর জায়গায় যদি আলহামদু পড়ি, এখানে হাটা আমরা বিকৃত করলাম। এই হাটা পরিবর্তন করার কারণে আমার কেরাতটা হয়ে যায় কেরাতে জলি, আর কেরাতে জলি হওয়ার কারণে আমার নামাজটা হয়ে যায় নষ্ট। এই নামাজ দিয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়ালে, এই নামাজ আমাকে অশ্লীল বেহায়াপনা থেকে দুনিয়ার জমিনে বাঁচাতে পারবে না। এই নামাজ আমাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে কঠিন বিচারের মুহূর্তে এই নামাজ আমার কোনো উপকারে আসবে না। এই নামাজ খুশুর সাথে বিনয়ের সাথে নামাজ তখনই হবে যদি আমি নামাজের মধ্যে কেরাতটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারি। কেরাতটা যখন আমি সহি শুদ্ধভাবে পড়ব, তখন আমার দিলে এই চিন্তাটা আসবে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আমিন এসে বলতেছে মাল ইহসান, ওগো আল্লাহর হাবিব ইহসান কি জিনিস? তখন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যিনি আমাকে প্রশ্ন করছেন তিনি আমার থেকে ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব উবুদুল্লাহ
কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান হলো এমন, তুমি আল্লাহর ইবাদত করো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই তখন আমার দিলে এই চিন্তাটা আমি করতে পারি, দুনিয়ার কোনো মানুষ দেখো আর না দেখো, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই ভয়ে যখন আমি নামাজে দাঁড়াবো, সূরা কেরাত শেষ করার পর যখন আমি রুকুতে যাব, রুকুর তাসবিহটু যদি আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার দিলে এবং মনে মনে আমি এই চিন্তা করি, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড়। এইভাবে যখন কোনো মুমিন, কোন নারী যখন মুমিন বান্দারা যখন আল্লাহর সামনে কুদরতি পায়ে দিয়ে সিজদা দিবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজকে বিনয়ের সাথে আদায় করলো, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে এবং ওয়াক্ত মতো সময় মতো আদায় করবে, এই নামাজ তাকে এমন পুরস্কার দিবে আল্লাহ তাআলা এই নামাজীদের জন্য পুরস্কারের ঘোষণা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত বান্দা বান্দি যারা নামাজি তাদের জন্যই আল্লাহ তাআলা উত্তরাধিকারীর ঘোষণা করছেন। সেই উত্তরাধিকারীর নাম হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন জান্নাতের উত্তরাধিকারী যে জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মরতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কতদিন পর্যন্ত করব? মরণ পর্যন্ত করব। তাহলে মরতে হবে এটা নিশ্চিত। যদি কোনো ইমানদার বান্দা বান্দি আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মতো দুনিয়ার জিন্দেগি গঠন করে, মরণের সময় যখন ঈমান নিয়ে মরবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কারের ঘোষণা করছেন। ওই ইমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ। 2 নম্বর আমলে সালেহের মধ্যে প্রথম নম্বর গুণ হলো নামাজ। এমন নামাজ যে নামাজকে আমার অশ্লীল বেহায়াপনা থেকে বাঁচায় দেয়, যে নামাজ খুশু খুজুর নামাজ, যে নামাজ ওয়াক্ত মতো সময় মতো আদায় করবে। আর এই নামাজের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যে জান্নাতে একবার যাবে আর দ্বিতীয়বার এই জান্নাত থেকে আর বের হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আশা নিয়ে আমরা দুনিয়ার জমিনে বসবাস করি, আল্লাহর হুকুম মানি। ও নাফরমান আল্লাহর গোলাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মতো জিন্দেগিকে গঠন করবে না, ঈমানের উপর অবিচল থাকবে না, নামাজ সঠিকভাবে আদায় করবে না, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এক শ্রেণীর লোককে তারা জাহান্নামে দেখবে। জাহান্নামীদেরকে দেখার পর জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, এ আজকের এই দিনে তোদেরকে কে জাহান্নামে নিক্ষেপ করলো? তোদের কোন কারণে, তোদের কোন আমলে আজকে জাহান্নামে আসতে হলো?
জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে, ওরে দুনিয়ার আমাদের বন্ধু, তোদেরকে আমরা কত অবজ্ঞা করছিলাম, কত লাঞ্ছনা করছিলাম, কত তিরস্কার করছিলাম। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ার মুয়াজ্জিন তার কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন আজান দিয়েছিল, কিন্তু আমি নামাজ পড়ি নাই। নামাজের সময় অবজ্ঞা করছিলাম, সময়টা অনর্থক নষ্ট করছিলাম। সময়টা অনর্থক নষ্ট করার কারণে আজকের এই দিনে নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হলো। নাউযুবিল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। শুধু তাই না, আমরা তো কোনো এতিম দরিদ্র অসহায়কে আমরা খাবার খাওয়াইতাম না। যখন মাদ্রাসার উলামায়ে কেরাম আমাদের কাছে এতিম গরিব মানুষের জন্য, ছাত্রদের জন্য যখন কোনো চাঁদা, কোনো কালেকশনের জন্য যখন যেত আমাদের কাছে, যখন চাউলের কথা, কোনো কালেকশনের কথা, কোনো কিছু চাইতো, তখন আমরা তাদের কথা শুনতাম না, তাদেরকে আমরা অবজ্ঞা করতাম, এতিম মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। শুধু তাই না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। শুধু তাই না, আমরা উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, দিনের সর্বস্তরের সকল জিনিস নিয়ে আমরা দিনকে নিয়ে ঠাট্টা করতাম, দিনের ব্যাপারে আমরা অবজ্ঞা করতাম, উলামায়ে কেরামকে নিয়ে আমরা বিশুদ্ধগার করতাম, সাহাবাদের সামনে আমরা বিশুদ্ধগার করতাম, নবীদেরকে নিয়ে আমরা কটূক্তি করতাম, উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা কটূক্তি করতাম। যার কারণে আজকের এই দিনে আমাকে জাহান্নামে আসতে হলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আজকের এই দিনে তোমাদেরকে কোন জিনিসে আনা হলো, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, তখন জাহান্নামীরা বলবে, আমরা 1 নম্বর নামাজ পড়ি নাই, 1 নম্বর আমরা নামাজ পড়ি নাই, 2 নম্বর আমরা কোনো এতিম মিসকিন অসহায়দেরকে আমরা খাবার দেই নাই, 3 নম্বর আমরা দিনের কাজকে নিয়ে আমরা ঠাট্টা করতাম, দিনের কাজকে নিয়ে আমরা ঠাট্টা করতাম, দিনের ব্যাপারে আমরা বিশুদ্ধগার করতাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আমরা দুশমনি করতাম। আজকের এই দিনে আমরা দুশমনি করার কারণেই আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে আমরা উলামায়ে কেরামকে নিয়ে, দিনকে নিয়ে, কোরআনকে নিয়ে আমরা ঠাট্টা করব কিনা? করা যাবে? উলামায়ে কেরামকে নিয়ে যদি ঠাট্টা করো, যেই কান, যেই হাত, যেই চক্ষু দিয়ে তুমি নাফরমানি করবে, যে জবান দিয়ে তুমি আল্লাহর দুশমনি করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, যে জবান দিয়ে তুমি উলামায়ে কেরামকে গালি দিবে, যেই জবান দিয়ে তুমি কুরআনকে নিয়ে অবমাননা করবে, যেই জবানকে দিয়ে তুমি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মিশনকে তুমি প্রতিরোধ করার চেষ্টা করবে, যে হাত দিয়ে তুমি উলামায়ে কেরামকে মারবে, যে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে লাঠি তুলবে, যেই পা দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কোনো ময়দানে যাবে, যেই পা দিয়ে তুমি কোনো ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য তুমি অগ্রসর হবে, তোমার এই পা, তোমার এই জবান, তোমার এই চক্ষু হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। কি বলেন? এই জবান, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে, মামলা দায়ের করবে। আর সেদিন আমাদের জবান বন্ধ করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ কি করে দিবেন? আমাদের জবানটাকে বন্ধ করে দিবে।
জবান বন্ধ করে দিবে, জবান দিয়ে কিন্তু কিছু বলার সাহস থাকবে না, সুযোগ থাকবে না। যেই পা দিয়ে, যেই হাত দিয়ে, যেই চক্ষু দিয়ে আমি নাফরমানি করেছিলাম, এই হাত এই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। এই পা এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। ইয়াশহাদু আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার দুই কান, আমার দুই চক্ষু, আমার ত্বক, আমার শরীরটা আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। ও মা, ও বাবারা, ও যুবক ভাইরা, ও ছোট ভাইরা, যে আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নাহ মতো চলার জন্যে। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর আমার শরীরটাকে আমি, আমার হায়াতে জিন্দেগিটাকে আমি নাফরমানিতে কাটাইলাম। এ নাফরমান, ওরে নাফরমান, তুই তো মনে করতেছিস তুই গোপনে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করতেছিস, হয়তোবা তোর কোনো বিচার হবে না। নাউজুবিল্লাহ। না রে না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা হাসরে মাহশরের মধ্যে আমার আপনার বিচার নিবেন, বিচার করবেন এবং সাক্ষ্য দিতে হবে। কাল হাসরের ময়দানে আমরা আল্লাহর আদালতে আসব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যখন বিচার করবেন, বিচারের মাঠে যখন আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আমরা আল্লাহর কাছে আমাদের সমস্ত আমলনামা আল্লাহ আমাদের সামনে পেশ করবেন। আমলনামা পেশ করার পর মানুষগুলো সেদিন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে বলবে, হায় হায়, ওরে এটা কেমন আমলনামা। সূরা কাহফে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছে আমাদের আমলনামা পেশ করে দিবেন। আমলনামা যখন আমাদের হাতে আসবে, আমাদের সামনে চলে আসবে, আমলনামা চলে আসার পর আমলনামা দেখবো, আর এক শ্রেণীর লোক এই আমলনামা দেখে তারা হয়রান হয়ে যাবে, পেরেশান থাকবে। পেরেশান অবস্থায় তারা সেদিন আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো অন্যায় নাই যা এখানে তুলে ধরা হয় নাই। হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সেদিন আমার বিচার হবে। বিচারের সামনে আমরা যাব, বিচারের আদালতে যখন আমরা দাঁড়াবো, বিচারের আদালতে দাঁড়ানোর পর আমার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার দুই কান, দুই চোখ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আমার দুই চোখ, আমার দুই কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন আমাদের ত্বক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, রে আজকের এই দিনে তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন দুই হাত, দুই পা, অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বলবে, তুমি না দুনিয়ার জমিনে
তুমি আমার দুইটা হাত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল আমানত, তোমার দুইটা চক্ষু দিয়েছিল আল্লাহ তাআলা তোমাকে আমানত, তোমার দুইটা কান দিয়েছিল আল্লাহ তাআলা তোমাকে আমানত, তোমার দুইটা পা দিয়েছিল আল্লাহ তাআলা তোমাকে আমানত, দুইটা পা দিয়েছিল জমিনে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্যে, দুইটা পা দিয়েছিল তোমাকে আল্লাহর জমিনে এলায়ে কালিমার জন্য, দ্বীনকে বিজয়ের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য, দুইটা পা দিয়েছিল তুমি আল্লাহর হুকুম মানার জন্য, কুরআনের পক্ষে, মুমিনের পক্ষে, ইসলামের পক্ষ নিয়ে কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে কথা বলার জন্য, তুমি মাঠে ময়দানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুইটা পা দিয়েছিল, তোমাকে দুইটা হাত দিয়েছিল তুমি ইনসাফের বিচার করার জন্যে, তুমি জুলুম না করার জন্যে, তোমাকে দুইটা হাত দিয়েছিল তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা রাখার জন্য, তুমি দুইটা হাত দিয়েছিল, তোমাকে আল্লাহ তাআলা কপাল দিয়েছিল, তোমাকে নাক দিয়েছিল, তোকে দুইটা চক্ষু দিয়েছিল, দুইটা কান দিয়েছিল, যেন তুমি কোরআন পড়তে পারো, যেন তুমি কোরআন দেখে দেখে আল্লাহর কালাম পড়তে পারো, যেন তুমি আল্লাহর কালামকে তুমি শুনতে পারো, যাতে করে তুমি এই কোরআনকে দেখে শুনে যেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোকে আমানত দিয়েছিল, কিন্তু তুই তোর আমানতকে রক্ষা করিস নাই। তোকে আমি এত সুন্দর চেহারা দিয়েছিলাম, ও মা একটু কান দিয়ে উপলব্ধি করুন, নসিহতের সুরে নসিহত অর্জন করার জন্য এইগুলো ভালোভাবে শুনতে থাকুন এবং নসিহত অর্জন করুন। মা আমাকে আপনাকে এত সুন্দর চেহারাটা দিয়েছেন, এই জন্য যেন এই চেহারাটাকে দেখে রাখতে পারি, এই চেহারার যেন আমি আমার স্বামীকে দেখাই, কোনো পর পুরুষকে যেন না দেখাই, এই চেহারাটা দিয়ে আমি আল্লাহর কুদরতের প্রশংসা করার জন্যে আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর চেহারা দিয়েছেন। এই চেহারাটা আমাকে রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়, খোলা বাজারে চেহারাটা খুলে পরপুরুষকে প্রদর্শন করার জন্য আমাকে এই সুন্দর চেহারাটা দেয় নাই। সুন্দর চেহারা কি মানুষকে দেখানোর জন্য দিছে? হ্যাঁ, আমার মা বোনদেরকে যে সুন্দর চেহারা দিছে আল্লাহ তাআলা, এই চেহারা কি মানুষকে দেখানোর জন্য নাকি স্বামীর কে দেখানোর জন্য, পর্দা মতো থাকার জন্য? আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, সেদিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সেদিন আমার দুই পা, দুই হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর সামনে আমার বিরুদ্ধে সাক্ষ্য হবে। যদি আমি দুইটা হাত রেখে জমিনে, আমি কপালটা রেখে আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে আমি যদি সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম পড়ি, আল্লাহর কাছে আমার পক্ষে এই আমার ত্বক আল্লাহর কাছে সাক্ষ্য হবে। আর যদি নাফরমানি করি তাহলে আমার এই দুই পা, দুই হাত, আমার দুইটা কান, দুইটা চোখ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেদিন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া এই ত্বক ডাকতে বলবে, ওরে এত আদর যত্ন করে তোকে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তোর পিছনে ব্যয় করে দুইটা হাত, দুইটা পা, তোর এই চেহারাটাকে সুন্দর করার জন্য কত দামি দামি ক্রিম ব্যবহার করছি, কত সুন্দর করা, এই সুন্দরভাবে রাখার জন্য, তোকে সুস্থ রাখার জন্য হাজার হাজার টাকার ঔষধ ব্যবহার করছি। আজকের এই দিনে তুই কেন আমার বিরুদ্ধে মামলা দায়ের করছস, আমার বিরুদ্ধে তুই সাক্ষ্য দিচ্ছস? সেদিন এই ত্বক, দুই হাত, দুই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে ক্বালু লিজুলু ওয়া ক্বালু শাহিদ, তারা বলবে আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে যাতে করে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারি। কেননা আল্লাহ তাআলা তোমাকে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছিল এই জন্য যেন তুমি আমাকে ভালো জিনিস ধরতে পারো, কোরআন ধরার জন্য, কোরআন ধরে ধরে পড়ার জন্য। তোমাকে দুইটা চক্ষু দিয়েছে কোরআন দেখে দেখে পড়ার জন্য,
তোমার দুইটা কান দিছে কোরআন দেখে দেখে পড়ে পড়ে শোনার জন্যে। তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর দুইটা পা দিছিল যে তুই হাঁটে হেঁটে হেঁটে যেন তুমি মসজিদে যাওয়ার জন্যে। আবার সুন্দরভাবে দুইটা পা দিছে আল্লাহ তাআলা যেন তুমি দাঁড়িয়ে যেন আমার হুকুম যেন পালন করতে পারো। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতে হবে, হাসরের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মতো দুনিয়ার জিন্দেগিতে ঈমান নিয়ে আমলে সালেহ করে যেতে পারি, আল্লাহর ওয়াদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে, ঘরের মা বোনেরা, পর্দালের মা বোনেরা সময় মতো ঘরের কোণে নামাজটা আদায় করেছে, পুরুষ যুবক বুড়া তারা সময় মতো মসজিদের গিয়ে গিয়ে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সমস্ত নাহিয়াত থেকে নিজেকে বাঁচিয়ে সমস্ত আল্লাহর বিধিবিধানগুলো নবীর সুন্নাহ মতো আদায় করেছে, আমলে সালেহ আদায় করেছে, আমলে সালেহ করছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য পুরস্কারে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কিনা? যদি আমরা আল্লাহর ঘরের, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই, তো প্রথম নম্বর হলো আমাদের ঈমান আনতে হবে, সাহাবীদের মতন ঈমান। 2 নম্বর আমলে সালেহ আদায় করতে হবে। যদি আমরা এই 2 গুণে গুণান্বিত হতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী, আল্লাহ তাআলা আমাদের পরকালে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের পুরস্কার ঘোষণা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলছি আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।